আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আপনারা যে মসজিদটা দেখছেন, এই মসজিদটা হচ্ছে একটা বাহিরের দেশের মসজিদ। দেখেন প্রতিটা পিলারের সাথে একটা করে বাক্স দেওয়া আছে, আর এই বাক্সর ভিতরেই কোরআন শরীফ রাখা। যারা কোরআন শরীফ পড়তে পারে আলহামদুলিল্লাহ, তাদের জন্য এই সৌন্দর্য করা, তাদের জন্য এই কোরআন শরীফগুলো রাখা, যে তারা মসজিদে বসে নামাজ শেষে জানি কোরআন শরীফ পড়তে পারে। আর আমি আল্লাহর রহমতে তো বাংলাদেশের বিভিন্ন জায়গা ঘুরেছি। আমি আমার চোখে হাতে গোনা কয়েকটা মসজিদে হয়তো কোরআন শরীফ রাখা আছে, কিন্তু আমার প্রায় মসজিদেই আমি এভাবে দেখি নাই যে প্রতিটা ফ্লাওয়ারের সাথে এভাবে কোরআন শরীফ রাখা, এভাবে বাক্সের ভিতর কোরআন শরীফ সাজিয়ে রাখা, যে মানুষ যাতে পড়তে পারে। আমি এ পর্যন্ত আমার চোখে পড়ে না। আমি আলহামদুলিল্লাহ, আল্লাহ আমারে বিভিন্ন জেলায় বিভিন্ন থানায় আমারে নামাজ পড়তে দিয়েছে আল্লাহ। আমি আল্লাহ কবুল করেছে। আমি বিভিন্ন জায়গা ঘুরেছি, বাংলাদেশের প্রায় 63টি জেলা আমি ঘুরেছি। আমি এভাবে দেখি নাই, কিন্তু দেখেন বাইরের দেশে কত সুন্দর পরিপাটি, কত সুন্দর মসজিদের ভিতরে এভাবে রাখা, কোরআন শরীফ রাখা, যাতে মানুষ নামাজ শেষে কোরআন শরীফ পড়তে পারে। দেখেন বারান্দার সিস্টেমও কত সুন্দর, ময়লা ফেলানোর জন্য ড্রাম, ময়লার যে জিবালা তাই রাখা, জুতা রাখা কত সুন্দর পরিপাটি। এরপরে যে মুসল্লিরা যে নামাজ পড়ে যে যদি পানি পিপাসা লাগে ফিল্টারের পানি খাইতে পারবে সে সিস্টেম করে রাখা। দেখেন এই যে ফিল্টার রাখা, 3-4টা ভিতরে বাথরুমের ভিতর আছে ফিল্টার, আরও প্রায় একটা দুইটা আছে। এরপরে দেখেন এইখানে ফিল্টার রাখা। বাইরে কত সুন্দর জায়গা, গাড়ি পার্কিং করে নামাজ পড়তে নামাজ আদায় করতে পারবে সেরকম সিস্টেম করে রাখা। এটা করলাম ছোটোখাটো একটা